বিএনপি কেন্দ্রীয়ভাবে ঘোষণা না দিয়ে তেমন আনুষ্ঠানিকতা ছাড়াই মাঠে অলরেডি অনেক কর্মসূচি বাস্তবায়ন করে ফেলেছে এবং নীরবে নিবৃত্তি এগিয়ে যাচ্ছে। আমরা ১ মে ২৪-এর ফলাফল বিশ্লেষণ করব। আসলে সরকার বিএনপির এই অনেকটা নীরব কর্মসূচি, সাধারণত টপ টু বটম কর্মসূচি পালন করা, কিন্তু বটম টু টপ যাচ্ছে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, বটম টু টপ অ্যাপ্রোচ। তো এতে আসলে সরকার কতটা চাপে তার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে করতে চাই। দর্শক, একটা রিপোর্ট, উপজেলা নির্বাচন, ভোট বর্জন আহ্বান নিয়ে মাঠে বিএনপি। কিন্তু আসলে কেন্দ্রীয়ভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোনো কর্মসূচি ঘোষণা করে বিএনপি মাঠে নেমেছে এটা কিন্তু আমরা দেখিনি। কিন্তু না, অলরেডি বিএনপি মাঠে। আপনাদেরকে দেখাচ্ছি দর্শক, দলীয়ভাবে উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণার পর জনগণকে ভোটদানে নিরুৎসাহিত করতে এবার কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বয়কট করা দল বিএনপি। ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট বর্জন করার আহ্বান জানিয়ে তৃণমূলে চালানো হচ্ছে ক্যাম্পেইন। মানে এবার ক্যাম্পেইনটি তৃণমূলে অলরেডি চালানো হচ্ছে, অলরেডি নেমেছে মাঠে। এর অংশ হিসাবে সাংগঠনিক যৌথ সভার পর বিতরণ করা হচ্ছে লিফলেট, অথচ কেন্দ্রীয়ভাবে আমরা কিন্তু সেরকম দেখিনি। গত ২৫ এপ্রিল নরসিংদী থেকে লিফলেট বিতরণের এই কার্যক্রম শুরু করেছে দলটি। উপজেলা নির্বাচনের শেষ ধাপ পর্যন্ত কর্মসূচি চলবে। দলের দাবি, তাদের আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ৭ জানুয়ারি ভোট বর্জন করেছে। উপজেলা নির্বাচনে একই ঘটনা ঘটবে। হ্যাঁ, বিএনপির এই চেষ্টা, এই তৎপরতা, এটা কাজ করছে এবং সরকার চাপে পড়েছে বলেই বিএনপি নেতাদের আবারও গ্রেপ্তার করা শুরু করেছে, জামাত ইসলামীর নেতাদের আবারও গ্রেপ্তার করা শুরু করেছে এবং প্রতিনিয়ত ওবায়দুল কাদের বিএনপি জামাতের বিরুদ্ধে বলেই যাচ্ছে উপজেলা নির্বাচনে বিএনপি যাবে না বা বিএনপি হার্ডলাইনে নির্বাচনের বিরুদ্ধে জামাত ইসলামী যাবে না। এই ঘোষণা আগ পর্যন্ত সরকার বিএনপি জামাতের প্রতি এত আগ্রাসী ছিল না। এর মানে সরকার আচরণে প্রমাণিত হয় যে সরকার চাপে আছে। নির্বাচন নিয়ে যে পরিকল্পনা সরকারের ছিল সেই পরিকল্পনা ভেস্তে গিয়েছে। আওয়ামী লীগের নিজেদের যে পরিকল্পনা সেটাও বাস্তবায়িত হচ্ছে না। অন্যদিকে বিএনপি জামাত নির্বাচনে আসলে যে একটু সুবিধা বা একটু প্রচারণা চালাতো, এই দেখেন সুষ্ঠু নির্বাচনে এরা আসছে, অবশেষে তারা ভুল বুঝতে পেরেছে, এই সুযোগও পেল না। বরং আন্তর্জাতিকভাবে স্থায়ীভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে, এরকম একটা হাইপ তৈরি হতে পারে। অতএব বিএনপির এই যে মাঠে নামা, লিফলেট বিতরণ, ভোটারদের উপস্থিতি না হওয়ার সম্ভাবনা, এগুলো সরকারকে ডেফিনেটলি চিন্তার মধ্যে ফেলেছে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ বিগত ৭ জানুয়ারির একতরফা ডামি নির্বাচনে ভোট বর্জন করেছে। আমরা জাতীয় নির্বাচনের মতো উপজেলাতেও জনগণকে শান্তিপূর্ণ ভোট বর্জনের আহ্বান জানাচ্ছি, তাদের মাঝে লিফলেট বিতরণ করছি। কিন্তু আমরা একত্রে ওরকম তথ্যগুলো পাচ্ছি না, আপনাদেরকে জানাচ্ছি। এগুলো জানানো দরকার দর্শক, এবং আমরা আবারও আহ্বান জানাবো, ভোট বর্জন করুন, ভোট দিতে যাবেন না। তিনি বলেন, ভোটাধিকার হরণ করে ক্ষমতাসীনরা নির্বাচনকে এমন পর্যায়ে নিয়ে গেছে যে আমরা না বললেও জনগণ যে ভোট দিতে যাবে না সেটা বোঝা যায়। কারণ ভোটের যে আনন্দ এবং আনন্দ এবং ভোট দিতে পারার যে নিশ্চয়তা, জনগণ যতদিন সেই নিশ্চয়তা পাবে না ততদিন পর্যন্ত তারা ভোট কেন্দ্রে যেতে আগ্রহী হবে না। এরকম একটা দীর্ঘমেয়াদী আন্দোলন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে বিএনপি আছে এবং এভাবেই করতে হবে। যেহেতু আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক, আর কিসের বিরুদ্ধে? সরকারের দমন পীড়ন এবং অস্ত্রের বিরুদ্ধে। অতএব দীর্ঘমেয়াদী ধৈর্যশীল আন্দোলনের বিকল্প নেই। স্থায়ীভাবে এরকম ভোট কেন্দ্র বর্জন করলে একটা সুন্দর নির্বাচন ব্যবস্থা কায়েম হওয়ার আগ পর্যন্ত তাহলে ফল আসতে পারে। এই জন্য ধৈর্য ধরতে হবে। বিএনপি মনে করে আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই। যেসব কারণে বিএনপির বিরোধী দলগুলো বিগত নির্বাচনে অংশ নেয়নি সেসব কারণ এখনও বহাল আছে। এ অবস্থায় সংসদ নির্বাচন বর্জনের ৪ মাসের মাথায় উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করলে বিএনপি সরকার বিরুদ্ধে আন্দোলন হাস্যকর হয়ে যাবে, রাইট? তাছাড়া জামাত ইসলামী ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন না করায় এই নির্বাচন কোনো প্রতিদ্বন্দ্বী থাকছে না। তাই উপজেলা নির্বাচনের ব্যাপারে শুরু থেকেই কঠোর অবস্থান নেয় বিএনপি হাইকমান্ড। আসলে বিএনপির কঠিন অবস্থানের কারণেই চরমোনাই এবং জামাত নির্বাচন থেকে দূরে আছে। চরমোনাইয়ের বিষয়টা ভিন্ন। জামাত নির্বাচন থেকে দূরে আছে মূলত বিএনপির কারণে, এটা হচ্ছে মূল কারণ। কিন্তু বৃহত্তর কারণ তো আছে। জামাত কিন্তু নির্বাচন নেমে গিয়েছিল, আর চরমোনাই হচ্ছে তারা জানে যে তারা আসলেও জিততে পারবে না, শুধু শুধু জনগণের গালি খেয়ে কী লাভ, তার চাইতে অন্যভাবে আওয়ামী বলয়ের রাজনীতি করে আওয়ামী লীগের পারপাস সার্ভ করলে কাজ হবে। এটা হচ্ছে অবস্থা। যাই হোক দর্শক, আরও বিভিন্ন জায়গায়, কুমিল্লায় বা অনেক জায়গায় বিএনপি অলরেডি মাঠে নেমেছে।
অনেক জায়গায় প্রস্তুতি সভা করেছে, গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে একটা প্রস্তুতি সভা হয়েছে। তো এই যে লিফলেট বিতরণ অলরেডি মাঠে নেমে যা শুরু করে দিয়েছে, তার ফলও বিএনপি পাচ্ছে, আরও পাবে।